মা মা এই শব্দটার মধ্যেই যেন ছোটোর থেকে একটা অন্য ধরনের অনুভূতি আর ভালোবাসা লুকিয়ে থাকে। আমরা যখন এই তীব্র গরমে হসফস করছি, তখন আমাদের মায়েরা কিন্তু এই গরমের পরেও ঘন্টার পর ঘন্টা রান্নাঘরের মধ্যে থেকে খাবার বানাচ্ছে শুধুমাত্র আমাদের জন্যে। সেই সব মায়েদের তো কুর্নিশই, তার সাথে যেসব মায়েরা এই গরমে অফিস যাচ্ছে তাদেরকেও কুর্নিশ। আর যেসব মায়েরা ঘর বাইরে মানে অফিস আর বাড়ি দুটোই সামলাচ্ছে, তারা তো এই গরমে ভগবান, মানে ভগবানের আর এক নাম হলো কিন্তু মা। তাই মাদার্স ডেতে শুধুমাত্র মায়ের সাথে একটা ছবি পোস্ট করে মাকে ভালোবাসা জানানোর দরকার নেই। সারা বছর মা কিভাবে থাকছে, মা কি খাচ্ছে, মা কি পড়ছে, একটু অন্তত খেয়াল রাখুন। আমরা হয়তো বলতে পারি যে সারা বছর আমরা মায়ের খেয়াল রাখতে পারবো না, এটাও হতে পারে, কিন্তু দিনের শেষে 5টা মিনিট কি 10টা মিনিট মায়ের জন্য তো রাখাই যায়। আমরা যতই ব্যস্ত হয়ে পড়ি না কেন, আমাদের মায়েরা কিন্তু তাদের অনেক ব্যস্ততা সত্ত্বেও আমাদেরকে সামলায়। সেই জন্যে মাদার্স ডেতে সমস্ত মাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর নিজেদের মায়েদেরকে সত্যি সত্যি মন থেকে সারা বছর ভালোবাসা আর শ্রদ্ধা জানান, তবেই কিন্তু মাদার্স ডে সার্থক হবে। আমাদের সকলের কাছেই মাদার্স ডেটা একটা বড় ফেস্টিভ্যাল হওয়া উচিত, কারণ আমরা ভগবানকে দেখতে পাই না বা আল্লাহ গড কাউকেই দেখতে পাই না, কিন্তু তারা আমাদেরকে 24 ঘন্টা দেখভালের জন্য একজনকে পাঠিয়ে দিয়েছেন, সেই হচ্ছে মা। তাই মাদার্স ডেতে মাকে ভগবান রূপে পূজা করতে না পারলেও অন্তত নিজের মনের ভালোবাসা আর শ্রদ্ধাটুকু তার জন্যে বজায় রাখুন। আর তাকে সারা বছর অন্তত কিছুটা সময় হলেও ভালোবেসে কাছে টানুন, কারণ মাকে কাছে টানলে আমার মনে হয় আমরা ভগবানকেও কাছে টানতে পারবো। সেই জন্যে মাকে ভালোবাসুন, মাকে সুস্থ রাখুন, আর অবশ্যই মায়ের খেয়াল রাখুন।